হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এই দেখুন আমার শাশুড়ি মা তো অসুস্থ, আপনারা আগে থেকেই জানেন। আজ 1 বছর হয়ে গেল উনি অসুস্থতায় ভুগছেন। তবে মাঝে বেশ কিছুদিন বেশ ভালোই ছিল, তবে এখন আবার সেই একই অসুস্থ হয়ে পড়েছে। ওনার স্নান করানো, খাওয়ানো, চুল বাঁধা সমস্ত কাজ কিন্তু আমাদেরকে করতে হয়। আমাকে একাই করতে হয় বলতে হয়। তো এই যে মানুষগুলোর সেবা করতে পারলে ভালো লাগে, এই কথাটা আপনাদেরকে আগেও বলেছি, আবার আজও বলছি। আমি বয়স্ক মানুষের সেবা করতে পছন্দ করি। বয়স্ক নয়, যে কোনো মানুষের সেবা করতে আমি পছন্দ করি। তো সকালে চা খাওয়ার পরে বলছি আমার চুলটা বেঁধে দে, আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দে। তাই মাকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো আমি বললাম, বেশ ঠিক আছে, আপনি কোথাও বেড়াতে যাবেন? বলছে, হ্যাঁ আমি বেড়াতে যাবো। তো আজকে শরীরটা একটু ভালো আছে তাই বেড়াতে যাবে। তাই আমাকে বলেছে চুলটা আমাকে সুন্দর করে বেঁধে দে, আমি ঘুরতে যাব। আমার শাশুড়িমা সাজগোজ খুব পছন্দ করে, কারণ ও বরাবরই সাজতে খুব পছন্দ করে। এখন বয়স হয়েছে তাও কিন্তু সাজার কিন্তু অনেকটাই শখ। তাই যখন আমি চুল বেঁধে দিই ওনাকে সুন্দর করে সাজিয়ে দিই, টিপ পরিয়ে দিই, নেল পালিশ পরিয়ে দিই, আলতা পরিয়ে দিই। কারণ যেহেতু সধবা মানুষ, ওর সাজতেও খুব পছন্দ করে। আর আমার কাছ থেকে চুল না বাঁধলে ওর শান্তি হয় না। কোনোদিন তো নিজে বাঁধতে পারেনি, এখন তো অসুস্থ হয়ে পড়েছে, এখন তো আর পারেও না। তাই ওদের সেবা যত্ন করি আর আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে দিই। কি যে খুশি হয় এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যে একটা বয়স্ক মানুষ, তাদেরকে যদি একটু আদর করা হয় বা একটু ভালো করে কথা বলা হয়, তারা যে কতটা খুশি হয় সেটা বলে আপনাকে বোঝাতে পারবো না। কারণ একটা ছোট্ট শিশু যখন একটু আদর করলে বা একটু ভালোবাসলে ওরা যে আনন্দটা পায়, এরাও ঠিক আমার সেই রকমই আনন্দটা পায়। কিন্তু ছোট্ট শিশুরা তো কাউকে বলতে পারে না যে আমার সাথে কি করছে বা কি বলছে। কিন্তু এরা এরা কিন্তু প্রত্যেক মানুষকে বলতে পারবে যে আমার বৌমা আমার সাথে কেমন ব্যবহার করে। আর এরা যদি কোনো মানুষকে বলে দেয় না যে আমার সাথে আমার বৌমা ভালো ব্যবহার করে বা আমাকে ভালোবাসে, তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার কথাগুলো বিশ্বাস করবে যে হ্যাঁ, তাহলে ঠিক ওনার বৌমা ওনাকে ভালোবাসে। কারণ যেহেতু এরা অসুস্থ, এরা নিজেরা কিছু করতে পারে না, এদেরকে সবকিছু করিয়ে দিতে হয়। তাই এদের কথাগুলো মানুষ বিশ্বাসই করবে। তাই বলি, আপনাদের ঘরে যদি এরকম মা বা শাশুড়ি মা থাকে, তাহলে তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করুন। এই দেখুন ছোট্ট ছোট্ট ট্যাপ প্ল্যানার ছিল আমার কাছে। যেহেতু মায়ের কানের বিনটা অনেকটা বড় হয়ে গেছে, মায়ের সোনার কানেরগুলো অনেক বড়, তাই পরে থাকতে অসুবিধা হয়। তাই আমার কাছে ছোট ছোট দুটো ট্যাপ কানের ছিল, সেইগুলোই পরিয়ে দিলাম। মা বলছে, "কি কানের পরিয়ে দিচ্ছি দেখি?" আমরা ঠিক আছে, আমি আয়নাটা নিয়ে আপনাকে দেখিয়ে দেবো। তখন আপনি দেখে নেবেন আমি কি কানের আপনাকে পরিয়ে দিচ্ছি। মা না কত খুশি হয়েছে সেটা আপনাকে কি বলবো, বলে বোঝাতে পারবো না। এরকম আয়নাটা যখন ওর মুখের সামনে ধরেছি না, কত রকম করে দেখছে দেখুন। হ্যাঁ, এদিকটা একবার ওই দিকটা একবার, নিজের মুখটা কত রকম করে দেখছে যে কানেরটা কেমন লাগছে। সত্যি বিশ্বাস করুন, দেখুন আজকে কত খুশি লাগছে, কত হাসি খুশি লাগছে। কেন বলুন তো? প্রত্যেকটা শাশুড়ি মাই চায় তাদের বৌমা আমার সাথে একটু ভালো ব্যবহার করুক। কারণ এরা ইয়াং থাকতে যাই করুক না কেন, সেটা যদি ধরে রেখে দেন, বয়স্ককালে যদি ওরকম ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনিও অনেক কষ্ট পাবেন। কারণ আপনার ছেলেমেয়েরা আপনাকে দেখতে পাচ্ছে যে আমার মা আমার ঠাকুমার সাথে কেমন ব্যবহার করছে। কারণ আপনাকে দেখেই কিন্তু আপনার ছেলেরা শিখবে। তখন আপনার সাথে কিন্তু ঐরকমই ব্যবহার করবে। কারণ ঠাকুমা ওই কম বয়সে কি করেছে না করেছে ছেলেদের অত জ্ঞান ছিল না। কিন্তু যেহেতু বড় হয়ে আপনাকে দেখতে পাচ্ছে যে আপনি আপনার ঠাকুমার সাথে, মানে আমার শাশুড়ি মায়ের সাথে কেমন ব্যবহার করছেন।